আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আউজ বিল্লাহ বা আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম শব্দটি ছোট, তবে এর বিস্ময়কর ফজিলত অনেক বড়, যা আমরা অনেকেই জানি না। আর না জানার কারণেই আমরা এর ওপর আমলও করতে পারি না। তাই আজকের ভিডিওটিতে এই আউজ বিল্লাহ এর বিস্ময়কর ফজিলত সম্পর্কে জানব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাই আর কথা না বাড়িয়ে মূল কথা শুরু করা যাক। যখন আমরা পবিত্র কোরআন পড়ি, তখন পড়ার শুরুতে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়াটা বাধ্যতামূলক। আল্লাহ তাআলা বলেছেন, যখন কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে। সূরা নাহল আয়াত ৯৮। ঠিক এর আগের আয়াতে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আমলের পার্থিব ও অপার্থিব প্রতিদান দেওয়ার কথা বলা হয়েছিল। আমলের একটি শাখা হল পবিত্র কোরআন পাঠ করা। আলোচ্য আয়াতে পবিত্র কোরআন পাঠের আগে করণীয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এখানে পবিত্র কোরআন তেলাওয়াতের আগে আউজ বিল্লাহ পাঠ করতে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে। যদি এই আয়াতে সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এই নির্দেশনা সব মুসলমানের জন্য প্রযোজ্য। আল্লাহর এই নির্দেশনা থেকে জানা যায় আউজ বিল্লাহ পাঠ করা পবিত্র কোরআনের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং সাধারণ বই পাঠের সূচনায়, বক্তৃতা আরম্ভে কিংবা কোনো ভালো কাজের শুরুতে আউযু বিল্লাহ বলার বিধান নেই, কিন্তু এসব ক্ষেত্রে বিসমিল্লাহ পাঠ করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। মহান আল্লাহ মানুষকে কুমন্ত্রণা দেওয়ার জন্য শয়তানকে সুযোগ দিয়েছেন। এটা পার্থিব জীবনে মানুষের পরীক্ষার উপকরণ, কিন্তু তিনি শয়তানের বিভ্রান্তি থেকে আত্মরক্ষায় মানুষকে শয়তানের যাবতীয় কূটকৌশল জানিয়ে দিয়েছেন। শয়তান মানুষের মনে বারবার কুমন্ত্রণা দেয়। এরশাদ হয়েছে, সে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। সূরা নাস আয়াত ৫। তাছাড়া ইসলাম মুসলিম জাতিকে সঙ্গবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছে, কারণ একাকী থাকা শয়তানের কাজ। জামাতে নামাজ আদায়ের নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে গ্রামে বা প্রান্তরে ৩ জন লোক অবস্থান করে অথচ তারা জামাত কায়েম করে নামাজ আদায় করে না, তাদের ওপর শয়তান সওয়ার হয়ে যায়। আবু দাউদ হাদিস ৫৪৭। আর রাগ উঠলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে হাদিস হচ্ছে, হযরত সুলাইমান বিন সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এ সময় দুজন লোক পরস্পরকে গালাগাল করছিল। রাগে তাদের একজনের চেহারা লাল হয়ে যায়, গলার রগ ফুলে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একটি বাক্য জানি, এ ব্যক্তি যদি সেটি উচ্চারণ করে তাহলে তার রাগ থেমে যাবে। সে যদি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিকৃত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই, তাহলে তার রাগ থেমে যাবে। বুখারী হাদিস ৩০৪০। তাই শয়তানের প্রতারণা ও বিভ্রান্তি থেকে আত্মরক্ষার সবচেয়ে কার্যকর হাতিয়ার হল ইসলাম সম্পর্কে সঠিক ও যথার্থ জ্ঞান অর্জন করা। কোরআন ও সুন্নাহের সঠিক জ্ঞান রাখেন এমন লোকদের শয়তান ভয় পায়। শয়তান খুব কমই তাদের প্রতারিত করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দ্বীনের যথার্থ জ্ঞানের অধিকারী একজন ব্যক্তি শয়তানের জন্য হাজার অজ্ঞ ইবাদতকারীর চেয়েও ভয়াবহ। ইবনে মাজা। তাই আমরা যখন কোরআন তেলাওয়াত করব, তখন এর শুরুতে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, কিংবা নামাজে সূরা শুরু করার আগেও এটা পড়ে নেব। এর ওপর আমল থাকলে মানুষ শয়তান কিংবা জিন শয়তান কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় আলোর পথের যাত্রীবৃন্দ, আমাদের আজকের আলোচনা কেমন লাগলো তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং যত পারেন শেয়ার করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের ফজিলত সবাইকে জানিয়ে সওয়াবের অংশের ভাগীদার হতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।